ইউটিউবে তো হর হামেশাই দেখা যায় মাত্র ৫০টা মুরগি পালন করে মাসে ৮-১০ হাজার টাকা আয়। কিন্তু আসলে কি মাত্র ৫০টা মুরগি থেকে এত টাকা লাভ করা সম্ভব, নাকি সবটাই ফাঁকা বলি? অনেকেই আছেন যারা অল্প পুঁজি নিয়ে একটা লাভজনক খামার করার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে আর এগোতে পারেন না। চলুন আজ এই হিসেবটাই একটু কষে দেখা যাক। আমরা একজন সফল খামারির অভিজ্ঞতা আর বাস্তবতার উপর ভিত্তি করে বাচ্চা কিনা থেকে শুরু করে মাংস বিক্রি পর্যন্ত প্রতিটা খরচের চুলচেরা বিশ্লেষণ করব আর জানাবো লাভ বাড়ানোর আসল কৌশলগুলো কি কি। তাই যারা ছোট করে একটা মুরগির খামার শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই আলোচনাটা খুব জরুরি হতে চলেছে। প্রথম অধ্যায়, পরিকল্পনা আর জাত নির্বাচন। যে কোনো কাজে নামার আগে আসল হলো প্ল্যান। খামার করার আগেও আপনাকে কিছু বিষয় ঠিক করে নিতে হবে। আপনি কি মাংসের জন্য মুরগি পুষবেন নাকি ডিমের জন্য? আপনার বাজেট কেমন? মাংসের জন্য সোনালি, টাইগার বা ব্রয়লারের মতো জাতগুলো খুব জনপ্রিয়, কারণ এগুলো তাড়াতাড়ি বড় হয়। আর ডিমের জন্য লেয়ার বা আমাদের খাঁটি দেশি মুরগি তো আছেই। তবে নতুন হিসেবে শুরু করার জন্য সোনালি জাতটা বেশ কাজের হতে পারে। এর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে ভালো এবং বাজারে মাংস আর ডিম দুটোরই বেশ চাহিদা আছে। দেশি মুরগিও ভালো একটা বিকল্প, কারণ এদের খাবারের খরচ কম আর অসুখ-বিসুখও কম হয়। আজকের হিসেবে আমরা মাংসের জন্য সোনালী মুরগি পালনের মডেলটাই দেখব। দ্বিতীয় অধ্যায়, খরচের চুলচেরা হিসাব। আচ্ছা, চলুন এবার ৫০টা সোনালী মুরগির জন্য কেমন খরচ হতে পারে তার একটা ধারণা নেওয়া যাক। অবশ্যই মনে রাখবেন, জায়গা আর সময় হিসেবে এই খরচ কিছুটা এদিক ওদিক হতে পারে। ১. বাচ্চার দাম। একটা ভালো মানের সোনালী মুরগির বাচ্চার দাম সাধারণত ৩৫ থেকে ৪৫ টাকা পড়ে। আমরা যদি মাঝামাঝি ৪০ টাকা করেও ধরি, তাহলে ৫০টা বাচ্চার জন্য আপনার খরচ হবে ২,০০০ টাকা। ২. ঘরের খরচ। ৫০টা মুরগির জন্য মোটামুটি ৭৫ থেকে ১০০ বর্গফুট জায়গার একটা ঘর দরকার হয়। নতুন করে বাঁশ, কাঠ আর টিন দিয়ে একটা চালা তৈরি করতে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মতো লাগতে পারে। তবে আপনার যদি আগে থেকে কোনো পুরনো ঘর বা অব্যবহৃত চালা থাকে, তাহলে এই টাকাটা বেঁচে গেল। ৩. খাবারের খরচ। মুরগি পালনের সবচেয়ে বড় খরচের খাত কিন্তু এটাই। একটা সোনালী মুরগি বিক্রি করার মতো ওজনে আসতে সাধারণত ৭০০ থেকে ৮০০ গ্রাম, প্রায় ২ থেকে ২.৫ কেজি খাবার খায়। তাহলে ৫০টা মুরগির জন্য মোট খাবার লাগবে প্রায় ১২৫ কেজি। এখনকার বাজার দর অনুযায়ী প্রতি কেজি খাবারের দাম ৬৫ থেকে ৭০ টাকা ধরলে মোট খরচ হবে প্রায় ৮,১২৫ টাকা। ৪. টিকা ও ওষুধের খরচ। মুরগির সুস্থতার জন্য টিকা আর কিছু সাধারণ ওষুধ তো লাগবেই। ৫০টা মুরগির জন্য এই খাতে ৫০০ থেকে ৭০০ টাকা ধরে রাখতে পারেন। ৫. অন্যান্য খরচ। লিটার মানে মেঝেতে দেওয়ার জন্য কাঠের গুঁড়ো, পানির পাত্র, বিদ্যুতের বিল, এসব মিলিয়ে আরও ৫০০ টাকা খরচ হতে পারে। তাহলে মোট প্রাথমিক খরচ কত দাঁড়াচ্ছে? বাচ্চা মানে ২,০০০ টাকা, ঘর মানে ধরে ৩,৫০০ টাকা, খাবার মানে ৮,১২৫ টাকা, টিকা ওষুধ মানে ৭০০ টাকা, আর অন্যান্য মানে ৫০০ টাকা। মোট খরচ হচ্ছে ১৪,৮২৫ টাকা। আর যদি আপনার ঘর আগে থেকে রেডি থাকে, তাহলে প্রাথমিক খরচ কমে দাঁড়াবে প্রায় ১১,৩২৫ টাকা। তৃতীয় অধ্যায়, লাভের হিসাবটা কি বলে। এবার দেখা যাক আয় কেমন হতে পারে। সঠিকভাবে যত্ন নেওয়ার পরেও ৫০টা মুরগির মধ্যে ৪-৫টা মুরগি মারা যেতে পারে, এটা স্বাভাবিক ধরে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি আপনার ৪৫টা মুরগি বিক্রির জন্য তৈরি হবে। সাধারণত ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে একটা সোনালী মুরগির ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজির কাছাকাছি হয়। এখন সোনালী মুরগির পাইকারি বাজার দর প্রতি কেজিতে প্রায় ২৭০ থেকে ২৮০ টাকা চলছে। আমরা যদি গড় দাম ২৭০ টাকা আর প্রত্যেকটা মুরগির গড় ওজন ৯০০ গ্রাম ধরি, তাহলে ৪৫টা মুরগি থেকে মোট মাংস পাওয়া যাবে প্রায় ৪০.৫ কেজি। মোট বিক্রি হবে ৪০.৫ কেজি ইন্টু ২৭০ টাকা সমান সমান ১০,৯৩৫ টাকা। তাহলে লাভটা কই? ২.৫ মাস পর আপনার লাভ হলো মোট আয় ১০,৯৩৫ টাকা বিয়োগ মোট খরচ বাচ্চা, খাবার, ওষুধ বাবদ ১০,৮২৫ টাকা, মাত্র ১০০ টাকা। এখানে ঘর তৈরির খরচটা কিন্তু ধরা হয়নি, কারণ ওটা এককালীন বিনিয়োগ। কিন্তু এই হিসাবে তো লাভ প্রায় শূন্য। তাহলে ইউটিউবের ওই মাসে ৮,০০০ টাকা লাভের গল্পটা কি পুরোটাই বানানো? চতুর্থ অধ্যায়, লাভ বাড়ানোর গোপন কৌশল। আসলে কোনো জাদুকরি গোপন কৌশল নেই। যা আছে তা হলো স্মার্ট ম্যানেজমেন্ট আর খরচ কমানোর কিছু বাস্তবমুখী উপায়। এই ছোট ছোট কৌশলগুলোই লাভ আর ক্ষতির মধ্যে ব্যবধান তৈরি করে দেয়। কৌশল ১, খাবার খরচ কমানো। মোট খরচের ৭০ ভাগ যেহেতু খাবারেই চলে যায়, তাই আসল খেলাটা কিন্তু এখানেই।
কেবল বাজারের কেনা খাবারের উপর নির্ভর না করে আপনিও কিন্তু সম্পূরক খাবার বানাতে পারেন, যেমন চালের গুঁড়ো, গমের ভুসি, বাড়ির সবজির উচ্ছিষ্ট অংশ, এমনকি হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ করে খাবারের খরচ প্রায় 30-40% কমিয়ে আনা সম্ভব। এতে আপনার ৮,১২৫ টাকার খাবার খরচ কমে প্রায় ৫,০০০ টাকায় নেমে আসতে পারে। কৌশল ২, নিজের বাজার নিজে তৈরি করা। পাইকারি বাজারে বিক্রি না করে যদি সরাসরি কাস্টমারের কাছে বা নিজের পরিচিত মহলে বিক্রি করতে পারেন, তাহলে প্রতি কেজিতে অনায়াসে ৩০-৫০ টাকা বেশি পাবেন। যদি প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি করা যায়, তাহলে আপনার মোট আয় দাঁড়াবে ১২,১৫০ টাকা। চূড়ান্ত হিসাব। চলুন এবার নতুন কৌশলগুলো কাজে লাগিয়ে ফাইনাল হিসাবটা দেখি। নতুন আয় ৩০০ টাকা প্রতি কেজি দরে, ১২,১৫০ টাকা। নতুন খরচ, খাবার খরচ কমানোর পর, বাচ্চা ২,০০০ টাকা, খাবার ৫,০০০ টাকা, টিকা ওষুধ ৭০০ টাকা আর অন্যান্য ৫০০ টাকা, সমান ৮,২০০ টাকা। তাহলে আড়াই মাসে আপনার লাভ ১২,১৫০ মাইনাস ৮,২০০ সমান ৩,৯৫৯ টাকা। অর্থাৎ প্রতি মাসে লাভ থাকছে প্রায় ১,৫৮০ টাকা। তাহলে মাসে ৮,০০০ টাকা লাভ হবে কিভাবে? উত্তরটা সহজ। আপনাকে খামারের আকার বড় করতে হবে। যদি ৫০টার জায়গায় ২৫০ থেকে ৩০০ মুরগি পালন করেন এবং খরচ কমানোর এই কৌশলগুলো ঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবেই মাসে ৮,০০০ টাকা বা তার চেয়েও বেশি লাভ করা একেবারে সম্ভব। তাহলে দেখা যাচ্ছে ৫০টি মুরগি থেকে ৮,০০০ টাকা লাভ করাটা হয়তো একটি বাড়াবাড়ি শোনালেও সঠিক পরিকল্পনায় এটি নিঃসন্দেহে একটা লাভজনক উদ্যোগ হতে পারে। শেষ কথা, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি কোন জাতির মুরগি পালন করতে বেশি আগ্রহী? আপনার মতামত নিচে কমেন্টে আমাদের জানান। আর এই আলোচনাটা যদি আপনার একটু উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা খামার করার স্বপ্ন দেখছেন। কৃষি আর খামার নিয়ে এমন বাস্তবধর্মী তথ্যের জন্য আমাদের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।